জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম ভেজিটেবল বান ধোসা। তো তার জন্য লাগবে আমি 2 কাপ আতপ চাল আর 1 কাপ চিরা আর 1 কাপ বিউলির ডাল নিয়েছিলাম। বিউলির ডালটা সবগুলো 4 ঘন্টা মতো ভিজিয়েছিলাম। ভিজিয়ে তারপর গ্রাইন্ড করে 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। শীতের দিন তো এই জন্য এরকম হয়েছে। এবার আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এটা মেখে নেওয়া। আর ভেজিটেবল নিলাম টমেটো, গাজর, ক্যাপসিকাম, একটু বাঁধাকপি, আলু, আদা, একটু লঙ্কা কুচি, ধনে পাতা নিলাম। এবার কড়াই তেল, একটু সরিষা, শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একটু ভেজে নিলাম। এবার সব সবজিগুলো দিয়ে বেশি একটু ভালো মতো লবণ দিয়ে ভেজে নিলাম। এবার ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার যখন সিদ্ধটা হয়ে যাবে এবার একটু মশলা দিয়ে দেবো, জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা, মানে ভাজা এগুলোর গুঁড়ো, আর টমেটোর সস, আর একটু বেশি করে ধনে পাতা দেবো। ধনে পাতাটা বেশি দিলে টেস্ট হবে। আর টমেটো সসটা একটু অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করুন, বেশি দিলে টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে সাম্বার মশলা দিতে পারেন, কিন্তু আমার কাছে এই মশলাটা দিলেই বেশি টেস্ট হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এটা খুব সুন্দর হয়। সবজিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি 1-2 ফোঁটা তেল দিয়ে একটা টিস্যু দিয়ে চাটুটা মুছে নিলাম। ধোসাটা একটু মোটা হবে, এটা কিন্তু পাতলা হবে না, আর সফট হবে। একটু ব্যাটারটা বেশি লাগবে। এবার আমি ঢেকে দিলাম। 1-1.5 মিনিট পর্যন্ত ঢেকে রাখতে হবে, তাহলে ওটা ভালো মতো সফট হবে আর সিদ্ধ হয়ে যাবে সুন্দর। এবার হয়ে গেছে। ঢাকনাটা খোলার পরে 30 সেকেন্ডের মতো আপনারা রাখবেন, যেন ওটা স্টিমটা বেরিয়ে যায়। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এবার ভেজিটেবলগুলো সব দিয়ে দেব। এবার দেখুন একদম গোল্ডেন ব্রাউন করে একদম ফ্রাই করে নেবেন। এভাবে আপনারা সবগুলো বানিয়ে নেবেন। আর আপনারা এটার সঙ্গে যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন, কোকোনাট বাদামের চাটনি বা টমেটোর চাটনি। আমি টমেটোর ধনে পাতার চাটনি বানিয়েছিলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এরকম একদম গোল্ডেন ব্রাউন করে সবগুলো ভেজে নেবেন, টমেটোর সস দিয়ে বা অন্য কিছু দিয়ে পরিবেশন করবেন।